আজ আমরা যে টপিকস নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গিয়ে বন্ধ্যাত্ব চিকিৎসায় ল্যাপারোস্কোপিক সার্জারির ভূমিকা। তো বন্ধ্যাত্ব চিকিৎসায় আমরা কি কি কারণে ল্যাপারোস্কোপিক সার্জারি করি? বন্ধ্যাত্ব চিকিৎসায় ল্যাপারোস্কোপিক সার্জারি তখনই প্রয়োজন হয় যখন আমরা চিন্তা করি যে এখানে টিউব, যেটা ডিম্বনালী, সেই ডিম্বনালীতে কোনো ব্লকেজ সৃষ্টি হয়েছে, সেসব কারণে আমরা ল্যাপারোস্কোপিক সার্জারি করে থাকি। এছাড়া আমরা দেখছি যে বারবার ডিম ফোটার ওষুধ খাবার পরও কোনো দম্পতি কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করছে না। এভাবে বছরের পর বছর তারা দেখা যাচ্ছে ডিম ফোটার জন্য লেট্রোজল বা এই জাতীয় বিভিন্ন ইনজেকশন এসব প্রয়োগ করছে, কিন্তু তারপর তারা সফলতা পাচ্ছে না। এছাড়া আমরা হিস্টেরোসালপিঙ্গোগ্রাম বলে এক ধরনের এক্সরে আছে, যেখানে টিউবে ব্লকেজ থাকতে পারে। সেই ব্লকেজের কারণেও আমরা সেটা দেখা যেতে পারে যে হিস্টেরোসালপিঙ্গোগ্রামে কোনো টিউবে ব্লকেজ সৃষ্টি হয়েছে বা টিউবগুলো ফোলা আছে, সেসব ক্ষেত্রে আমরা ল্যাপারোস্কোপিক সার্জারি করি। এছাড়া আমরা এটাও দেখতে পাই যে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি প্লাস ট্রান্সভ্যাজিনাল যে আল্ট্রাসোনো, সেই আল্ট্রাসোনোর পদ্ধতিতে যদি দেখা যায় যে জরায়ুর অভ্যন্তর ভাগে কোনো টিউমার আছে, যেটাকে সাবমিউকাস ফাইব্রয়েড বলে, কিংবা এমন হতে পারে যে জরায়ুর ভেতরের দেয়ালে টিউমার আছে, যেটি তার বারবার গর্ভপাত বা গর্ভধারণের অসুবিধা সৃষ্টি করছে, সেসব ক্ষেত্রে আমরা মায়োমেক্টমি বলে যে সার্জারি, সেটি কিছু ক্ষেত্রে ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে হয়, আর যদি সেটার লোকেশন জরায়ুর ক্যাভিটির ভেতরে হয়, সেটি কিন্তু হিস্টেরোস্কোপিক বা জরায়ুর অভ্যন্তরের এন্ডোস্কোপিক সার্জারির সাহায্যে দূর করা যায়। এছাড়া কিছু কিছু রোগী বন্ধ্যাত্বের পাশাপাশি বারবার গর্ভপাত সমস্যায় ভোগে। তো সেসব ক্ষেত্রে দেখা যায় তার জরায়ুর অভ্যন্তরে কোনো পার্টিশন পড়ে আছে বা জরায়ুর ভেতরে কোনো টিউমার, কিংবা পূর্বে গর্ভপাতজনিত কারণে তার বারবার এমআর, ডিএনসি এসবের কারণে তার জরায়ুর পর্দাটা লেগে আছে, সেসব কারণেও কিন্তু এন্ডোস্কোপি বা হিস্টেরোস্কোপিক সার্জারির প্রয়োজন হতে পারে। এছাড়া দেখা যায় যে কোনো কোনো রোগীর ক্ষেত্রে পূর্বে একটপিক প্রেগনেন্সি হয়েছে বা টিউবে গর্ভধারণ হয়েছে, সেই টিউবে গর্ভধারণের কারণে তার টিউবটি আক্রান্ত থাকতে পারে এবং ওই টিউব, একটা টিউব কাটা পড়েছে কিংবা অন্য পাশের টিউবটিও আশেপাশের সাথে লেগে আছে, সেক্ষেত্রেও তার বন্ধ্যাত্ব সৃষ্টি হতে পারে। সেগুলো কিন্তু ল্যাপারোস্কোপি বা হিস্টেরোস্কোপিক সার্জারির সাহায্যে সেগুলো ঠিক করে দেওয়া যায়। এছাড়া টিউবাল ক্যানুলেশন এর মাধ্যমে যে টিউব ব্লকেজ সার্জারি, সেটি ল্যাপারোস্কোপিক এবং হিস্টেরোস্কোপিক কম্বাইন্ড সার্জারির মাধ্যমে সেটি কিন্তু খুব ভালোভাবে ছুটিয়ে এবং সাকসেসফুলি সেক্ষেত্রে নিঃসন্তান দম্পতিরা যেটা সাফল্য লাভ করতে পারে। এছাড়া আরেকটা জিনিস যেটা দেখা যায় যে পূর্বে তার হয়তোবা ডিম্বথলিতে সার্জারি হয়েছে, এই সব ক্ষেত্রে আমি আমার ভিউয়ারদেরকে বলবো যে ডিম্বথলিতে যে কোনো সার্জারি করার আগে একজন দক্ষ চিকিৎসকের শরণাপন্ন হওয়া, কারণ ডিম্বথলিতে সার্জারির কারণে দেখা যেতে পারে তার ডিম্বাশয়ের যে কার্যক্ষমতা সেটা কিন্তু মারাত্মকভাবে হ্রাস পেতে পারে। এই জন্য ডিম্বাশয়ের যে কোনো সার্জারি কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। এছাড়া আমরা দেখি যে চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিওসিস, এটি কিন্তু একটি বন্ধ্যাত্বে একটি অত্যন্ত জটিল রোগ হিসেবে চিহ্নিত করা যায়, যেটি বারবার করে সার্জারির পরেও ফিরে আসতে পারে এবং এই ধরনের চকলেট সিস্ট থাকলে অনেক রোগীরই দেখা যায় যে টেস্ট টিউব পদ্ধতি বা আইভিএফ পদ্ধতি পর্যন্ত তাদেরকে যেতে হতে পারে। এই চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিওসিস সার্জারি যদি ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে মেটিকুলাসলি করা যায়, তাহলে কিন্তু তার আউটকামটা অনেক ভালো হয় এবং বিশেষ করে যখন এন্ডোমেট্রিওমা বা চকলেট সিস্টের সাইজ 6 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটারও অধিক থাকে বা উভয় পাশে ডিম্বথলিকে অ্যাফেক্ট করে, সেসব ক্ষেত্রে দেখা যায় অনেক সময় ফার্টিলিটি প্রিজার্ভেশন হিসেবে আগে তার ডিম্বাণুটাকে তৈরি করে ডিম্বাণুটাকে ফ্রিজিং করেও পরবর্তীতে ল্যাপারোস্কোপিক সার্জারি করা হয়।
তো ধন্যবাদ ভিউয়ার্স, আজকে আমরা এ পর্যন্তই বললাম। তো ল্যাপারোস্কোপি এবং হিস্টেরোস্কোপিক সার্জারির সাহায্যে বন্ধ্যাত্বের কিন্তু আমূল পরিবর্তন হয়েছে এবং সেটি জেনে আশা করি সবাই উপকৃত হবে। ধন্যবাদ।